ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। কড়া রোদ দিয়েছে সকাল থেকে। মাঝে তো কদিন বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। গরমটা ভাবছিলাম যে আবার কবে থেকে পড়বে, এই পড়া শুরু হয়ে গেছে। কাল রাতে পুরো পাখা চালিয়েছি, ভোরের দিকে ঠান্ডাও লাগেনি। আজ থেকে আমাদের ঘরের জানলার কাচ ফাচগুলো লাগানো শুরু হবে, ওরা চলে এসছে। আর আমি আর বাবা যাবো হচ্ছে কোমর দেখতে, যেগুলো মানে শাওয়ার, তারপরে দরজা ভাবছি রেডিমেড দরজা নিয়ে নেবো, কারণ ঘরে ভিতরে থাকবে আর বেশি টাকা পয়সা খরচা করবো না। বাবার আজকে ছুটি, দোকানে যাচ্ছে না, তো একটু পরেই রওনা দেবো। আজকে আকাশ দেখো, কোনো সাদা মেঘ নেই, অনেক দিন পরে এরকম দেখলাম। পুরো নীল আকাশ একদম। এই যে জানলার কাচের মাপ নেওয়া শুরু হয়ে গেছে। রাতের বেলা এগুলো ভিজিয়ে রেখেছিলাম। আমার সবচেয়ে ভালো লাগে এটা দেখতে, কতটা ফুলে গেছে। এই জলটা খুবই হেলদি। ডিম সিদ্ধ করেছি, এরকম না করতে চাই কিন্তু হয় না, আজকে হয়েছে। দারুণ টেস্ট লাগে এগুলো। পটল কাটতে বসেছে। এখন তুমি সবসময় এই নাইটিটাই পরো কেন? তোমার তো অনেকগুলো নাইটি। এই নাইটিটা আমার তোমাকে খুব সুন্দর লাগে। নতুন নাইটি একটা পরো না মা। এটা পরেছো, আর একটা নতুন পর যেটাতে দাদারা দিয়েছে। পটল দিয়ে কি হবে আজকে? আর আমার জন্য একটু ভাজা করবে মা, একটু ভাজা করবে। আমি আজকেও চলে এসেছি ইডলি খেতে। মা বলছে রুটি ফুটি কিছু করবে না, দুদিন ধরে খেতে ইচ্ছা করছে। গরমে হচ্ছে গিয়ে বেস্ট, এটা হেলদি আছে। আজকেও চলে এসেছি এর জন্য। এই চাটনিটা বেস্ট, দারুণ লাগে। আমার আগে মোটে ভালো লাগতো না অনেস্টলি। জিম যাওয়ার পর থেকে হেলদি খাওয়ার প্রতি এমনি একটা অ্যাট্রাকশান ভালো লাগে। আর ইডলিটা ভালো লাগে, এটা তো খুব হেলদি। বিশেষ করে এইটা খুব টেস্ট, দারুণ লাগে এটা। ব্যাস, কি আমি তো ইডলি খেয়ে আসলাম। ইডলি, তুমি রুটি ফুটি কিছু করছে না, কি করবো আর? পটল তরকারি করছে এখন। মিষ্টি আলু শেষ, থাক। আমের চাটনি হবে আজকে। বাবা কোথায় গেছে? আমরা যাবো না দরজা দেখতে, বলো তো? দরজা কোমোট ওগুলো দেখতে যাবো তো। মাঠের দিকে এসছি, মাঠের অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেল। কি করে দিয়েছে, গাড়ি ঢোকা এমনিতেই বারণ, মাঠে পুরো শেষ করে দিল মাঠটা। মাঠে যে ভাড়া গাড়িগুলো থাকে সেগুলো মাঠ দিয়ে ঢোকা বারণ, সেগুলো মন্দির ওদিক দিয়ে ঢোকে, মানে ওইদিকে গেট দিয়ে। ঠিক আছে, মাঠে গাড়ি থাকে না, খেলা হয় বলে। ক্লাব থেকেও বারণ, আমরা তো আগে বারণ করতাম, ক্লাবও এখন বারণ করে দিয়েছে। কিন্তু এসে বাথরুমে যা যা লাগবে, শাওয়ার টাওয়ার, শাওয়ারগুলো কোন ব্র্যান্ডের নিলে ভালো হয়? আমি একটা কথা বলি, বলো। আমাদের এখানে জলের যে অবস্থা ভালো করে বুঝবে। ব্র্যান্ডের কোনো শেষ নেই। আমি বলবো মোটামুটি ভালো একটা বলো। যা নেবে পিভিসি নেবে, সব প্লাস্টিক হ্যাঁ বলছো? শাওয়ারটাও শুধু মিক্সচার বাদে যা নেবে সব প্লাস্টিকের নেবে। তাতে তোমার লংজিভিটি হবে, খরচা কমবে। আর কোমোট, কোমরটা তোমরা কমেন্টে জানিও কোমোট কোনটা বেটার হয়। তোতনদা বলেছে যে একটা ওয়ান পিস থাকে, ওটা একটা, আর একটা হচ্ছে সেট আপ থাকে যেটা। তো দুটোর মধ্যে কোনটা বেটার হয় জানি। যেহেতু এটা 5 ইঞ্চি ওয়াল ছিল, তো 5 ইঞ্চি ওয়ালে তো তোমার ওয়াল হ্যাঙ্গিং বসে না। না ওটা না, আমরা এমনি কমোড, নর্মাল কমোডের ওয়েস্টার্ন বা ওয়ান পিস যেগুলো হয় এইগুলো বসাতে পারে। তো ওয়ান পিসটা দেখতে ভালো, একটু দাম বেশি। আর তা না হলে ওই আমাদের ওয়েস্টার্ন যেটা আলাদা করে সিস্টেম দেওয়া থাকে, ওয়েস্টার্ন বসাতে পারে। আর হচ্ছে গিয়ে এখানে মায়ের ঠাকুর, ওখানে একটা ছোট বেসিন, তো এটা ওয়াশ বেসিন করেছিলাম, তো একটা লাইন ছেড়ে যায়, এটা যাওয়ার যে লাইনটা সেটা ব্লক করে দিয়েছে।
ছাড়া ছিল টাইলসের মিস্ত্রিদের ডাকতে হবে, দেখে ওরা ঠিক করতে হবে। এবারে হচ্ছে গিয়ে এটা তো তোমার হয়ে গেল, লাইট তুমি লিখে দিয়েছো, কারেন্ট আসবো, কারেন্ট নিয়ে আসবো, কারেন্টের কাজটা কবে শুরু করবে বলো? তোমার এখানে ঢুকলে একসঙ্গে সব করবো। কবে থেকে করবে বলো? এই সপ্তাহে থেকে স্টার্ট করে দাও, কারণ তুমি না করলে রং করতে পারছে না। আজকে কি বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। যত সম্ভব মনে হচ্ছে এই সপ্তাহে উঠবে না। কবে কবে এই সপ্তাহ কবে হবে বলো? সামনের সপ্তাহে ছাড়া মনে হয়। সামনের সপ্তাহে শিওর তো? তোতনা লিচু এনেছিল, লিচু দিল, লিচু উঠেছে সবে, আমি আরো হয়েছি, তোতনা দিল, খাওয়া যাক। বাজারে থেকে এসেছিলাম বাবার দোকানে, শর্টটা নিলাম, টক দই নিলাম, একটা ঠান্ডা জল। আজকে আর যাওয়া হয়নি, ওই দরজা জানলার ওখানে, তারপর কোমর দেখবো বলে তোতনদা আসলো, দেরি হয়ে গেল, পাইপ সব দিকে দিল। ট্রেন যাচ্ছে আর সেখানে তো সমস্যা চলছে, দোকানে তো অনেক দিনই চলছে, আগুন জ্বালাতে ইচ্ছে না, এখন এই নাম ধাম দেখে দিচ্ছে, জানি না কী হবে। ওই জন্য আজকে যাওয়া হয়নি, বাবা সেখানে এসছে, কালকে যাবো। ভাবছিলাম হিমসাগর নেবো, বাট হিমসাগর আমগুলো ভালো, হিমসাগরগুলো ভালো ওঠেনি এখনো, ভালো উঠছেও না, নরম নরম। তো এই আমটা কি বৈশাখী? কত করে বিক্রি করছে এখন? কত আমার কত হলো? এই মাছগুলোর অবস্থা দেখো কি হয়েছে, সকাল থেকে পড়ে আছে মাছগুলো, এখনো মাছ বিক্রি হচ্ছে। সাইকেলটা বাজারের ওখানে রেখে আমি হেঁটেই বাড়ি চলে যাচ্ছিলাম রিলস দেখতে দেখতে, হঠাৎ মনে পড়েছে এতটা হেঁটে যেতে হবে। আবার মনে পড়েছে সাইকেলটা আমি এনেছি ওইখানে, এখন যাচ্ছি সাইকেল আনতে। এই যে আমার সাইকেলটা আমি এখানে দাঁড় করিয়ে গেছিলাম, আমাকে আবার দোকানে আসতে হবে। ফোন করে বললো যে বাবা দোকান করবো, অল্প একটু আলু কেটেছিল, পেঁয়াজও কেটে দিচ্ছে। 3:40 স্নান টান করে এসেছি, এখন ভাত খাবো। আজকে তো নিরামিষ রান্না হচ্ছে একবারে, মায়ের তো ভাত খেতে ইচ্ছা করছে না, ওই জন্য এখন এসে দেখি আম ঘষে এখন আমের চাটনি করবে। এই যে করা ছিল আগে, কিন্তু তখন করেনি, এখন বলছি একটু করি, ভাত খেতে ইচ্ছা হচ্ছে না। নিরামিষ দিয়ে আমার দেওয়ার সব দিয়ে অসুবিধা খেতে আমার মায়ের। তো খেতে বসে গেছি, পটল ভাজা, স্যালাড আর হচ্ছে কি পটল আলুর তরকারি। একটা টক দই এনেছিলাম, খেয়ে উঠে এখন টক দই খাবো। চাটনি খাচ্ছি, কিন্তু প্রথম দিন মা যে চাটনিটা করেছিল এরকম হয়নি। এখন ঘুরিতে 7টা, জানি না আজকে জিমে যাওয়া হবে কিনা। তো আমি এক জায়গায় যাচ্ছি, আমার বন্ধুদের একটা সংস্থা আছে ওখানে, ওরা ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক কিছু করে, দুস্থ বাচ্চাদের জন্য। তো সব ব্যাপারেই বলবো ডিটেলসে। তো ওখানেই যাচ্ছি, আজকে একটা প্রোগ্রাম আছে, আমরা কয়েকজন যাচ্ছি আমাদের এখান থেকে। সো চলো রাজাকাজি পরে ডিটেলসে জানবো। বাইক নিয়ে চলে এসছে, রাতটা বেরিয়ে গেছে, চল। আমরা চলে এসেছি এই যে ময়ূরী ফাউন্ডেশন, আর এই যে ওদের এখানটা হচ্ছে গিয়ে যে জায়গা, যেটা সমস্ত বাচ্চা কাচ্চারা এসে গেছে অলরেডি। এখানে সমস্ত দুস্থ বাচ্চাদের এডুকেশন, ফ্রি এডুকেশন, মেডিকেল, তারপরে আবৃত্তি, গান, নাচ, মানে যত যা যা হয় আর কি এডুকেশন রিলেটেড সবই এখানে ব্যবস্থা রয়েছে আর কি। সমস্ত এখানে এলাকা রয়েছে, দুস্থ এলাকা থেকে সমস্ত বাচ্চারা এখানে এসে ফ্রিতে সমস্ত সুযোগ সুবিধাগুলো পায়। সেই উপলক্ষেই আজকে একটা প্রোগ্রাম রয়েছে, ওর জন্যই আমরা এসেছি। আজ অনুষ্ঠান উপলক্ষে সমস্ত বাচ্চাদের খাবার তুলে দেওয়া হবে, তারই জোগাড় চলছে। এখন আমরা এসেছি চা বিস্কুট খেতে, প্যাটিস নিয়েছি, অবশ্যই চা খাবে না, না আমি খাবো না, ভালো লাগে না। আমাদের উত্তরীয় পরিবেশ সংগঠন করবেন আমাদের বিশিষ্ট সমাজসেবী দেবনাথ দা, আমাদের ময়ূরী ফাউন্ডেশনের অনেক পুরনো মেম্বার, দেবনাথের সংগঠন। আচ্ছা, একে একে সমস্ত বাচ্চাদের হাতে খাবার তুলে দেওয়া হচ্ছে। তুমি কি দাও, দাঁড়াও 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 দাঁড়াও। হয়ে গেছে, আমরা চলে এসেছি, এখন সবাই বলছে পকোড়া খাবে, ওই জন্য পকোড়া খেতে একটা দোকানে যাচ্ছি। এই যে এখানে পরপর সব কাবাব পকোড়ার দোকান, দোকানে অনেক লাইন, আমরা আমাদের তো ওয়েট করছি আমাদের লাইন আসার জন্য। দুটো করে পকোড়া নিয়েছি আমরা, কত ঝুড়ো নিয়েছি এরা আমার সাথে। তো আমাদের প্রচুর পকোড়া খাওয়া হয়েছে, 4-5টা করে পকোড়া খাওয়া হয়েছে, লোটে মাছ খেয়েছে বনি। আর এখন আবার
রোল খেতে আসা হয়েছে, আর আমি আর অশোক হচ্ছে কি শেয়ারে খাচ্ছি। যেহেতু 4টে পকোড়া আমি খেয়েছি, এগ চিকেন চাউ নিয়েছি, আমরা যেন শেয়ারে খাবো। এগ চিকেন চাউ চলে এসছে আমাদের, এদিকে ওরা রোল খাচ্ছে আর একটা চামচ লাগবে। ব্লগটা শেষ করছি, অনেক কিছু খাওয়া দাওয়া হলো, 4টে পকোড়া খেয়ে নিয়েছে, তো ভালো লাগছে। তো তারপরে এগ চিকেন চাউ, কোল্ড ড্রিঙ্কস, আর ওখান থেকে ফ্রাইড রাইস, চিলি চিকেন দিয়েছিল, সেটা আমরা এখানে নিয়েছিলাম, ছাদে বসে বন্ধু বান্ধবরা ভাগ করে খেয়ে নিয়েছি, আমরা যেতে 3-4 জন গেছিলাম। যদি কেউ হেল্প করতে চায়, ময়ূরী ফাউন্ডেশন শহীদ ক্ষুদিরাম মেট্রোর একদম কাছে, সেখানে গিয়ে করতে পারো। আর প্লিজ আমাকে জানিও, কমেন্ট করো যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে। ওখানে বাচ্চাদের ওয়েলফেয়ার অনেক কাজ করা হয়, এভরিডে ক্লাস হয়, আবৃত্তি শেখানো হয়, নাচ গান, খাতা বই যতটা পারা যায় ওরা করে, মেডিকেল। সো এটাই বলার, কমেন্ট জানিও। আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম, 2জনই মজা করছিল, বললো হ্যাঁ আমাদের তো হেড একে এর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে, মজা করছিল। যাই ওখানে ইয়ার্কি ঠাট্টাই হচ্ছিলো, কারণ একটা অনুষ্ঠান হচ্ছিলো। তো আমি জানিও, কমেন্ট করো, আমি ওদেরকে জানিয়ে আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে দেবো ওখানকার। আর পরে যখন কোথাও যাব, ভিডিওর মাধ্যমে যারা দেবে আমি সেটা সবটাই তুলে ধরবো, কারণ আমার একজন সাবস্ক্রাইবার দিলে সেটা থেকে আরেকজন ধরে যাচ্ছে, এখানে এরকম ডোনেশন হয়, তাহলে আমি কিছু দিলাম। তো ভিডিও তো দেখানো, তুলে ধরা, আমার কাছকে বললাম না হ্যাঁ যাবো, যদি আমি দেখাই, যদি আমার 2জন সাবস্ক্রাইবারও কিছু হেল্প করে, আবার সেই 2জনের নাম বলায় আরও একজন যদি দেয়, তাহলে তো খুব ভালো হয়। যে আমার এই সাবস্ক্রাইবার এদেরকে 500 টাকা দিয়েছে, 1000 টাকা দিয়েছে, সেটা আরেকজন আরও 500 দিল, এইভাবেই তো সংস্থাগুলো এগোয়। তো ভালো কাজ। যাই ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথম মাসে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।